নমস্কার বন্ধুরা, ইউথ আড্ডায় তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এই মুহূর্তে আমরা রয়েছি সয় সিনেমা নিয়ে তোমাদের সঙ্গে। এমন একটা বিষয় এই সত্যজিৎ রায়, যে যত কথা বলা হোক শেষ হতে চায় না, তাই তো মনে হয় ভালো হতো। একদমই তাই। মানে আমাদের সাহিত্যে বলো, সিনেমায় বলো, তার প্রভাব নিয়ে কিছু মানে নতুন করে বলার কোনো অবকাশ রাখেন। এবং এই 50 সালে নিমাই ঘোষ ছিন্নমূল বানাচ্ছেন, ঋত্বিক ঘটক নাগরিক বানাবেন, নির্মল দে 74.5 করছেন। এই রকম সময় সত্যজিৎ রায় আসছেন এবং তার অপু ট্রিলজি পথের পাঁচালী এটা বিশ্বের সিনেমা মানচিত্রে বাংলার একটা জোরালো স্থান তৈরি করে দিচ্ছে। যারা মনে করেন যে উপন্যাসকে হুবহু সিনেমাকে ফলো করতে হবে, তাদেরকে মানে সবার আগে পথের পাঁচালী দেখানো দরকার, যে উপন্যাসের আমেজটা উনি কি করে সিনেমার ভাষায় নিয়ে আসছেন। মানে সেখানে অন্য দৃশ্য আনছেন, হয়তো ঘটনাও পাল্টে দিচ্ছেন, কিন্তু কোনোটাই উপন্যাসটাকে খাটো করে নয়। ভিড়ছে যখন দুর্গা, তারপরে তার কালান্তক জ্বর আসবে, সেই সময় এরকম প্রকৃতির সাপেক্ষে তাকে দুর্গাকে দেখাচ্ছেন, দুর্গা প্রকৃতির অংশ হয়ে উঠছে। এই যে কবিতার মতো দৃশ্য নির্মাণ, কবিতার মতো সুর, এইটাই পথের পাঁচালীর প্রাণ।